আগামী দিনের জন্য সাবধান হয়ে যাও। কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো, জিহ্বা টেনে চিরে ফেলা হবে। আমরা আমাদের সব দেখা হয়েছে, আমাদের সব দেখা হয়েছে। আলেম ওলামারা দেশ চালালে দেশটা থাকবে বেশ। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। কি ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র বহু প্রকার আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের অবস্থা ফেরাউন এবং নমরুদের মতো হয়, আবু জেহেলদের মতো তাদের অবস্থা হয় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার বিরুদ্ধে কথা বললে আমার সহ্য হয়, আমার পরিবারের বিরুদ্ধে কথা বললেও আমার সহ্য হয়, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বললে আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদের কি হলো, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে তোমাদের জন্য জিকিরে পরিণত করে দিয়েছি, সুতরাং কেউ কি আছো উপদেশ গ্রহণ করার জন্য? বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তা কথা বলেছেন, প্রধান বক্তা আছে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর এই যে রবিউল আউয়াল মাস গেল, বিশ্বনবীর জন্মের এবং ওফাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রহমত হিসেবে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং ওই হাবিজাবি নেতার পিছনে সময় নষ্ট করার সময় নাই। এমন নেতার পিছনে ছুটানো যাবে না যে নেতা নিজেই নামাজ পড়ে না, তার কর্মীদেরকে আর কি নামাজের কথা বলবে। আমাদের আদর্শ নেতা আমাদের রাসূল। রাসূল বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করলে মান আতাআনি ফাদাখালাল জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে অনুসরণ করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে নেতার পথ অনুসরণ করার জন্য আল্লাহই আমাদেরকে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমাদের নেতা হবে, আইডিয়াল লিডার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কোরআনের বাগানগুলো চিরদিন জীবিত থাক। এই মাদ্রাসাগুলো, তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা সহ মাদ্রাসা মসজিদ যত থাকবে, যত আল্লাহর জিকির হবে, যত আল্লাহর গুণগান হবে, যত আল্লাহর প্রশংসা হবে, তত আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। কি ঠিক কিনা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার নিয়ামতের প্রশংসা করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেব। আর যদি আমার নিয়ামতের প্রশংসা না করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো। 13টি বছর আমাদের আল্লামা জেলখানায় ছিলেন। কি ঠিক কিনা? এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে তাকে শোয়ার জন্য একটা বালিশও দেওয়া হয় নাই, একটা জায়নামাজ পিছনে দিয়ে শুইতেন। আমি ওই পুলিশ কর্মকর্তা বলেছেন যে আমি আরেকটা জায়নামাজ হুজুরের মাথার পিছনে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আলেম ওলামাদের নির্যাতন, আয়না ঘর তৈরি করেছে, এমন আয়না ঘর তৈরি করেছে সেখানে তাদেরকে আজান শুনতে দেওয়া হতো না, তাদেরকে সেখানে নামাজের সময় বলে দেওয়া হতো না। রোজা দিতে চাইলে বলতো যে এখন আবার কিসের রোজা, এটা কি রোজার মাস? মাছের কাঁটাগুলো রান্না করে তাদেরকে খেতে দেওয়া হতো। কত নির্যাতন করেছে, কত মাজলুমের চোখের পানি ঝরেছে, যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5 তারিখে স্বৈরাচার পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। জুলুমের পরিমাণ ভালো হয় না, জুলুমের পরিণাম খুব খারাপ।
এই জন্য মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষকে নির্যাতন করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়ানো যাবে না। কাউকে একটা বিনা কারণে চোখ রাঙ্গানি দিলেও এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সম্পূর্ণ কুরআন হাদিসের আলোকে কথা হচ্ছে। এই মাহফিলগুলো করতে গেলে কত যে ভেজাল, কাকে প্রধান অতিথি বানাতে হবে, ওই থানার অনুমতি নিতে হবে, কাকে কাকে বিশেষ অতিথি করতে হবে, নানান রকমের ভেজাল। কুরআনের কথা চলবে, এটা 90% মুসলমানের দেশ, এখানে কুরআনের কথা বলতে কিসের আবার অনুমতির প্রয়োজন? সূর্য যতদিন চলবে কুরআনের কথা চলবে, কেউ বাধা দেওয়ার সাহস পাবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই তাফসিরুল কুরআন মাহফিলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করি। কুরআনই পারে মানুষকে পরিবর্তন করতে, কুরআনই পারে ব্যক্তিকে পরিবর্তন করতে, পরিবারকে পরিবর্তন করতে, সমাজকে পরিবর্তন করতে, রাষ্ট্রকে পরিবর্তন করতে, আন্তর্জাতিক পরিমণ্ডলকে পরিবর্তন করতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কুরআন। কি ঠিক কিনা বলেন? কুরআনের আলোচনা শুনবো, মাননীয় প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলো প্রতি বছর আমাদেরকে করার তৌফিক দান করেন। আপনারা কি চান কি চান না? কুরআন থাক, কুরআন চলুক, কুরআনের আলোচনা চলুক, আপনারা কি চান কি চান না? তাহলে দুহাত তুলে আল্লাহকে দেখান যে আমরা কুরআনের পক্ষে থাকবো, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে থাকবো, দ্বীন কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। এই মাহফিলকে যারা পয়সা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, বাজার কালেকশন করে বিভিন্ন প্রকার সহযোগিতা আমাদেরকে করেছেন, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে সবার জন্য বুক ভরা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ, এই মাহফিলের ওসিলায় তুমি সবাইকে কুরআনের কর্মী হিসেবে কবুল করে নাও, সবাইকে কুরআনের হেদায়েত তুমি দান করো, সবাইকে রাব্বুল আলামিন তুমি নূরে নূরান্বিত করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।